মোবাইল ফোনের ফ্ল্যাশ কি? মোবাইল ফোনের সফটওয়্যার সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এই ফ্ল্যাশ ব্যবহার করা হয়। প্রথমে আমরা জানব ফ্ল্যাশ কি। ফ্ল্যাশ হচ্ছে মোবাইল ফোনের যে সফটওয়্যার থাকে তা সম্পূর্ণ রিমুভ করে আবার নতুন একটি সম্পূর্ণ ইনস্টল করে। মোবাইল ফোনের যখন সফটওয়্যার সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয় এবং এই যে পাসওয়ার্ড নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়ে থাকে, পাসওয়ার্ড ভুলে যায়, এই ক্ষেত্রে আমাদের কি ফ্ল্যাশ দেওয়ার প্রয়োজন হয়। তো এই ফ্ল্যাশ দেওয়ার জন্য আমরা কি করব? ফ্ল্যাশ দেওয়ানোর জন্য আমাদের প্রয়োজন হয় একটি কম্পিউটার অথবা ল্যাপটপ, এরপরে ইউএসবি কেবল, যেই কেবলের মাধ্যমে মোবাইল ফোনটি কি করব? কানেক্ট করব, আর যেই মোবাইল ফোনটি ফ্ল্যাশ দিব সেটি। এছাড়া আমরা এই ফ্ল্যাশ দেওয়ার জন্য একটি ফ্ল্যাশ কি লাগবে? ফ্ল্যাশ টুল লাগবে, ইউএসবি ড্রাইভার লাগবে, এরপরে ফ্ল্যাশ ফাইল লাগবে। এই ফ্ল্যাশ ফাইল, ড্রাইভার এবং ফ্ল্যাশ টুলটা আমরা কোথায় পাব? এটা বিভিন্ন ফ্ল্যাশ বক্সের মাধ্যমেও পাওয়া যায়। এছাড়া আমরা ইন্টারনেটের মাধ্যমে কি ডাউনলোড করতে পারবো। আমাদের যেই মোবাইলটা ফ্ল্যাশ দিব তার মডেল নম্বর দিয়ে আমরা সার্চ করে যদি ওই ধরনের ফাইল টুল পেয়ে থাকি, সেগুলো আমরা কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা প্রথমে কি করব? ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করব। কোথায় ইনস্টল করব? আমি যেই পিসি বা যেই ল্যাপটপে কি করব? ফ্ল্যাশ দিব, সেখানে কি করব? ইনস্টল করব। এরপরে ফ্ল্যাশ টুলটি ওপেন করব এবং সেখানে ফ্ল্যাশ ফাইলটি কি করব? সিলেক্ট করব। ফ্ল্যাশ ফাইলটি সিলেক্ট করার পর আমরা ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইল ফোন কি করব? সংযোগ করে। ব্যাটারি কি খোলা রাখবো না বন্ধ রাখবো? হ্যাঁ, ব্যাটারি বন্ধ করে করে আমরা যেইটা আমাদের মেনু বার কি আর কি, যে বুট কিটাকে চেপে ধরে ইউএসবিটাকে সংযোগ করে দেব। যদি প্রক্রিয়াটি সঠিক হয় তাহলে কি আমাদের যেই কম্পিউটারটি থাকবে তার মনিটরে দেখাবে যে ফ্ল্যাশ শুরু হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ফ্ল্যাশটা কি হবে? শেষ হবে, ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না? মোবাইল ফোন থেকে ইউএসবি কেবল খোলা যাবে না। এরপর ফ্ল্যাশটা সম্পন্ন হওয়ার পরে কি করব? বন্ধ করে ইউএসবি কেবলটি খুলব। এইভাবে আমাদের একটি মোবাইল কি করব? ফ্ল্যাশ দিব। তাহলে ফ্ল্যাশটা যারা মোবাইল সার্ভিসিং কাজ শিখে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? বুঝছো নাকি? ধন্যবাদ।